কে আছে দায়িত্বে? যে আমি প্রোডাকশন। বিস্কিটের গায়ে অ্যাডভান্স ডেট আজকে কয় তারিখ? একটু নিয়ে আসেন, প্যাকেটটা নিয়ে আসেন। তাহলে আপনি ডেট ওখানে 28 তারিখ দিয়েছেন কেন? উৎপাদন তারিখ নিয়ে আসেন, নিয়ে আসেন। আপনি দেখে বলেন উৎপাদন তারিখ কত দিয়েছেন? আজকে 27 স্যার। আজকে 27। হ্যাঁ, এখানে এটা কালকে সকালে স্যার ডেলিভারি হবে। সেটা তো নিয়ম না তো। আপনি আজকে তৈরি করেছেন, আপনি আজকে ডেট দিবেন 27 27। আপনি এখন স্যার এটা কমপ্লিট হয়নি। একদিন তো আপনি সেট করে দিলেন এখানে। যখন এটার উৎপাদন হয়ে গেছে, জি স্যার। উৎপাদনের তারিখ সেটাই থাকবে, কারণ এটা তো হলো শেলফ লাইফের বিষয়। ও আচ্ছা, না যে কতদিন এটা এক ঠিক মাস। থাকবে, এক মাস। যে 1 মাস থাকবে। জি। তো আপনি তো এখানে 1 মাসের সময় একদিন বাড়ায় নিচ্ছেন, তো দরকারটা কি? আজকে যেহেতু 27, আজকে 28 দেওয়ার সুযোগ নেই। স্যার এটা বেকিং পাউডার। বেকিং পাউডার, ওকে রাখেন। ওর পাশে ওটা কি? মোরব্বা। পটাশিয়াম কার্বনেট দিলেন। এখানে কোথাও লিখছেন আপনি ইনগ্রেডিয়েন্টসে ময়দা, ইস্ট, ডিম, চিনি, তোয়েল, লবণ, মার্জারিন, দুধ, প্রিজারভেটিভ ছাড়া। জি, আমাদের প্রিজারভেটিভ তা ওই জিনিসটাতে দিচ্ছেন সেটা তো কোথাও আপনি ডিক্লেয়ার দেন নাই। টোটাল কী কী আইটেম তৈরি করেন আপনারা এখানে? স্যার এখানে স্যার আমাদের যত প্রোডাক্টগুলো সেটা কীরকম নাম বলেন দু একটা? বিস্কিট, ব্রেড, হচ্ছে স্পঞ্জ কেক, এটার পরে স্যার আমরা কেক অনেক করেন, কেক ডেকোরেশনে এটা একটু ওজন দেন তো। জি এখানে দেবো স্যার। দেন। ওটাই আসবে না ঠিক মতো। আমাদের বিস্কিট হচ্ছে 250 গ্রাম রেট ওজন, ওজন বক্সটা হচ্ছে সেটা 250 গ্রাম। বোতলে রেখেছেন কেন? স্যার এখানে 5 লিটার। এটা কি আসলে হ্যান্ড ওয়াশ না কোনো ফ্লেভার? না স্যার এটা ফ্লেভার না স্যার, এটা স্যার এটা ডিশ ওয়াশ, মানে আপনার তাহলে ডিশ ওয়াশ ডিশের মধ্যে রাখবেন কেন? আমি বলি এটা তো আপনার এইটা হচ্ছে কি খাবারের তৈরির প্রতিষ্ঠান, তাই না? তো আপনি যদি এইরকম একটা কনফিউজিং মোড়কের মধ্যে বা বোতলের মধ্যে যদি এটা রাখেন, অন্য আরেকটার দেওয়া যদি রাখেন, কেউ ভুলে হয়তো এটা মিশিয়ে ফেললো, তখন কোথায় যাবেন? এখানে তো সয়া সস বলা আছে। না এটা এগুলো বোতল নিয়ে আসো, বোতল 5 লিটার। একদম শোনেন, আমি বলি ওই যে ওখানে লিখে রাখছেন না কর্নফ্লাওয়ার, এটার উপরেও লিখে রাখতে হবে যে ফ্লোর ক্লিনার। বুঝছি স্যার, এটা মধ্যে বুঝতে পেরেছেন? ডিশ ওয়াশ। আপনি সয়া সসের ওইটা খুলে ফেলে ফ্লোর ক্লিনার লিখে রাখেন। ঠিক আছে। এই যে দেখছেন শেলফ লাইফ বাড়াচ্ছে আপনার। এই যে স্যার আপনার এটা ব্যবহার নিষিদ্ধ না, ব্যবহার নিষিদ্ধ না, কিন্তু আপনি ওখানে তো বলছেন প্রিজারভেটিভ ফ্রি কথাটা বলেছেন ওখানে। জি স্যার। আবার এটা তো প্রিজারভেটিভের কাজ করে, তাহলে তো আপনার কন্ট্রাস্ট হয়ে গেল না দুইটাই? স্যার এটা আসলে আমরা যেখান থেকে আনছি স্যার এটা প্রিজারভেটিভ। আরে ভাই, আপনার যেখান থেকে এনেছেন এখানে, এই জন্যই তো আমি প্যাকেটটা চেয়েছি আপনার কাছে। এই দেখেন, দেখেন এখানে তো আপনি বলছেই যে এটা মানে শেলফ লাইফটা একটু বাড়াচ্ছে। হ্যাঁ, তার মানে কি? এটাই তো প্রিজারভেটিভ। এটা স্যার এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনার ওই মাদার যে ইয়েটা আছে জি। বোতল, ওটার মেয়াদ বসাতে হবে। জি। নাহলে আমি এটা কি করে ইয়ে করবো যে এটা কোন ব্যাচের থেকে নিয়েছেন? বুঝছি স্যার। এটা তো মেয়াদ ছাড়াও হতে পারে, মেয়াদ শেষ হয়ে গেছে। অবশ্যই আর যেহেতু চেহারা আমার দেখে আমার তাই মনে হচ্ছে, চেহারা দেখে আর তাই মনে হচ্ছে। বোতলটা স্যার অনেক পুরনো, তো আমাদের বোতলটা শুধু পুরাতন না, এটা ব্যবহার অযোগ্য। জি স্যার, এটার মধ্যে কেন এই করবেন? এটা কি হয়? বুঝতে পেরেছেন? জি। এই যে প্রিজারভেটিভ ছাড়া, এই কথাটা না লিখলে আপনার এটা কোনো ক্ষতিবৃদ্ধি হতো না। আপনি মানুষকে এখানে করছেন, মানে প্রলুব্ধ করছেন যে আমি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করি না, কিন্তু আপনারা এটা ব্যবহার করছেন, এটা তো করছেন ব্যবহার, তাই না? বুঝছি স্যার। এটা তাহলে ব্যবহার যদি করেন তাহলে ওই জিনিস থাকতে পারবেন না। ঠিক আছে। এটা কি? এটা সেম। সেই এটা আজকে ডেট। গুড। আমরা আপনার প্রতিষ্ঠান তদারকি করলাম, জি স্যার। আপনি আমাদের সাথে ছিলেন। তদারকি করে আমরা বেশ কিছু অনিয়ম লক্ষ্য করেছি। এক নম্বর হচ্ছে আপনারা অগ্রিম উৎপাদন তারিখ দিচ্ছেন, যেটা মিথ্যা বিজ্ঞাপনের শামিল। এটা কি সঠিক কিনা? আজকে হলো 27 তারিখ, আপনারা উৎপাদন তারিখ 28 তারিখ দিয়ে রেখেছেন, যেটা গ্রহণযোগ্য নয়। তারপরে আপনারা ওই যে আপনার যে পাউরুটির মোড়ক দেখলাম, মোড়কে তথ্য গোপন করেছেন ইমপ্রুভার, যেটা প্রিজারভেটিভ হিসেবেই মূলত কাজ করে, ওটার মোড়কে তাই লেখা আছে, কিন্তু আপনারা এটা মোড়কে উল্লেখ করেন নাই। এটা আপনাকে উল্লেখ মানে ওখানে বসাতে হবে। যদি সত্যিকারেই দিয়ে থাকেন ওখানে আপনাকে বসাতে হবে, দিতে হবে, মানুষকে জানার সুযোগ দিতে হবে। জি। তারপরে আপনাদের কিছু পরিচ্ছন্নতা বিষয়ে, হাইজিন বিষয়ে আপনাদের ল্যাকিংস আছে।
ঢাকনাগুলো ডাস্টবিনের ঢাকনাগুলো আমরা খোলা পেয়েছি, এটাকে আপনাকে আরও সতর্ক হতে হবে। তারপরে আমরা কিছু ফ্লেভারও দেখলাম যার মোড়কে কোনো লেবেল টেবেল কিচ্ছু দেওয়া নাই, নাম কিচ্ছু দেওয়া নাই, এবং অত্যন্ত নোংরা মোড়কের ভিতরে আপনারা রেখেছেন। এখানে হলো যে আপনি ব্রেডে বলে দিচ্ছেন যে আমি এখানে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করছি না। স্যার তো যেহেতু মানুষের মনে একটা আছে যে প্রিজারভেটিভ মানে ভালো জিনিস নয়, স্যার যদিও ফুড গ্রেডের প্রিজারভেটিভ আপনি ব্যবহার করতে পারবেন, স্যার তো প্রিজারভেটিভ নাই এই কথা বলার সুযোগ নাই। আমরা যেখানে ইনগ্রেডিয়েন্টগুলি দেখলাম সেখানে যেটা ব্যবহার করছেন ব্রেড ইমপ্রুভার হিসাবে, সেটা ওয়ান কাইন্ড অফ প্রিজারভেটিভ। সো আপনার ওইটা মিথ্যা বিজ্ঞাপনের আওতায় পড়ছে। শুধুমাত্র এই একটা ধারাই আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়, কারণ মানুষকে আপনি প্রলুব্ধ করছেন কিন্তু ব্যবহার করছেন আরেকটা। এইটা আসলে ঠিক না। দয়া করে এই বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। হয় আপনারা মোড়ক চেঞ্জ করবেন, না হলে ওই পদার্থ যেটা আপনি যে উপকরণটা দিতেন সেটা দিবেন না। ঠিক আছে। আর বিষয় হচ্ছে যে আমরা আপনার এই প্রতিষ্ঠানের অন্য যে ব্যবস্থাপনা যেগুলি আপনারা করছেন, প্র্যাকটিস করছেন, সেটি অসন্তোষজনক আমরা বলবো না, তবে এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার আছে। আপনি বলেছেন যে খালি হাতে আপনার ওয়ার্কাররা কোনো কিছু স্পর্শ করবে না, কিন্তু আমরা আসার পরে অনেককে গ্লোভস ব্যবহার করতে দেখেছি। তারপরে যারা একদম র হ্যান্ডে যে কাজগুলি করছে তাদের হাইজেনও আপনার এটা করতে হবে, জি স্যার। এনশিওর করতে হবে। জি। তো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর আমরা বেশ কয়েকটা ধারাই এখানে আমলযোগ্য হয়। আমরা শুধু 43 ধারা আমলে নিয়ে আপনাকে আজকে সতর্ক করে আপনাকে 70,000 টাকা ফাইন করলাম।